বর্তমান তরুণ সমাজ বিশেষ করে মেয়েদের মধ্যে বিমানবালা নামক পেশাটির প্রতি বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু এই পেশাটি নারীদের জন্য কতটুকু নিরাপদ? চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি বেশি বেতন আর চকচক পোশাক মানেই যে আহামরি কোনো পেশা নয়, তার একটি উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে বিমানবালা নামক পেশাটি। শোনা গেছে যাত্রীদের যৌনসেবা প্রদান করছে বিমানবালারা। একজন বিমানবালা টয়লেটে যাত্রীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে 2 বছর সময়কালে প্রায় $65,000 আয় করেছেন। তারপর একে একে ফাঁস হতে থাকে বিমানবালাদের পেশাগত জীবনের গোপন রহস্য। আমাদের আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সুন্দরী বিমানবালারা গোপনে কী সব কাজ করে থাকে এবং কেন তারা এত ডলার পেয়ে থাকে। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। 15 বছর ধরে বিমানবালা হিসেবে নিযুক্ত, নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন বিমানবালা তার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছেন, বিমানের বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণী অনেকটা পতিতালয়ের মতো। এখানে রোজ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ধনী যাত্রীদের সাথে বিমানবালারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই ধরনের বিমানবালারা সাধারণত বেশি দূরত্বের ফ্লাইট বেছে নিত এবং ক্লায়েন্টের সাথে 90 মিনিট কাটানোর জন্য তারা $400 থেকে $500 দাবি করত। তিনি আরও বলেছেন, অনেক পাইলটরা নিজেদের যৌন চাহিদা মেটাতে বেছে নেয় বিমানবালা আর বিমানের ককপিটকে। তাছাড়া একটু নীরব পরিবেশ পেলে শুরু হয়ে যায় এয়ারলাইন্সের সহকর্মীদের একে অন্যের সঙ্গে যৌন লীলা খেলা। তারা তাদের সময় মতো বিমানবালাদের মোবাইলে SMS পাঠিয়ে তাদের ডেকে নেয়। তারপর সেখানে চুম্বন থেকে শুরু করে চলতে থাকে একে অপরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার মতো কর্মকাণ্ড। এখানেই শেষ নয়, রাতের বেলায় পার্টি। হোটেলের যাত্রীদের রাত্রি যাপনও বেশ স্বাভাবিক বিষয় তাদের কাছে। বিমানবালাদের নিয়োগের সময় পাইলটরা অনেক সময় ইশারায় তাদের সাথে সময় কাটাতে হবে সে কথা বুঝিয়ে দেয়। একটি সমীক্ষায় দেখা গেছে 718 জন বিমানবালার মধ্যে 21% বিমানবালা স্বীকার করেছে যে তারা ফ্লাইটের সহকর্মীর সাথে যৌন সম্পর্ক লিপ্ত হয়েছেন। 14% বলেছে যে তাদের যাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক ছিল। বর্তমানে বিমানবালা হিসেবে সুন্দরী কম বয়সী পতিতাদেরকেও নিয়োগ করা হচ্ছে, যাতে তারা তাদের পতিতাবৃত্তি সহজে প্রচার করতে পারে আর তাদের নিয়োগকারীরা মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিতে পারে। প্রায় বিমানবালাদের বয়স 21 বছরের কম হয়ে থাকে। চাকরির যোগদানের পর কাজ শেখানোর জন্য কয়েকদিন জুনিয়র পাইলটদেরকে তাদের সাথে একটু বেশি সময় কাটাতে হয়। আর বিমানবালারা ভেবে থাকে তারা হয়তোবা পাইলটের কাছে একটু বেশি স্পেশাল। ফিরতি ফ্লাইটে যদি সময়ের ব্যবধান বেশি হয়, তবে পাইলটরা তাদের হোটেল রুমে ছোটোখাটো পার্টির আয়োজন করে থাকে। সেখানে তাদের পছন্দের বিমানবালাদের আমন্ত্রণ জানায়, আর পার্টিতে শুরু হয় মদ্যপান, সাথে অবৈধ শারীরিক সম্পর্ক। অথচ প্রায় পাইলটই বিবাহিত হয়ে থাকে। কখনো কখনো বিমান চালক কিছু বাক্যের মাধ্যমে বিমানবালাদের ক্যাবিন প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়ে থাকে, যাতে তারা অন্তরঙ্গ কিছু সময় কাটাতে পারে। উদাহরণস্বরূপ, একসময় একজন পাইলট তার ঘোষণায় জর্জ মাইকেলের গানের কথা ব্যবহার করেছিলেন। কথাগুলো ছিল অনেকটা এরকম, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আজ রাতে আমি হব তোমার স্বপ্নের পুরুষ, আমার ফিসফিস শীর্ষের শব্দে তোমায় মাতাল করে দিব। সব বিমানবালারা যে স্বেচ্ছায় এসব অনৈতিক কাজে লিপ্ত হয়, বিষয়টা আসলে তেমন নয়। অনেকের পরিবারের আর্থিক অবস্থা এমন হয় যে চাকরি বাঁচানোর তাগিদে তারা নিজেদের আত্মসমর্পণ করে। অনেকে আবার প্রমোশনের লোভে নিজেদেরকে বিলিয়ে দেয়। চাকরিতে যোগদানের পূর্বে কন্ট্রাক্ট পেপারে কী লেখা আছে সেটি না পড়েই তাদের সই করে দেয়। সামান্য একটি ভুল তাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়, তখন বাধ্য হয়ে এসব কাজে লিপ্ত হয়।